জঘন্য রেফারিংয়ের জন্য ইস্টবেঙ্গল টিমকে 3 পয়েন্ট থেকে বঞ্চিত হতে হলো। আর এছাড়াও ম্যাচে কী কী ঘটলো সব খবর বলবো। তার আগে বলবো, প্রতিদিনের মতো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের খবর। আজকের খবর যেটি হচ্ছে, গতকালকে হয়ে গেল ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের মধ্যে এই মরশুমে আইএসএলের প্রথম ডার্বি, আর মরশুমে এটা 4 নম্বর ডার্বি। ইতিমধ্যে 3টে ডার্বি হয়ে গেছে, সেখানে ইস্টবেঙ্গল টিম কিন্তু 2-1 লিড করছে, আর কালকের ম্যাচ ড্র হয়ে গেল 2-2 গোলে। তো বলাই যায় এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু হারছে না, কারণ 5খানা ডার্বি থেকে অলরেডি 4টে ডার্বি হয়েছে, যেখানে ইস্টবেঙ্গল 2-1 এগিয়ে রয়েছে। আর এর পরের ডার্বি আছে মার্চ মাসের 10 তারিখে। তো এবার আসছি ম্যাচের কী কী ঘটলো। তো সবার প্রথমেই বলে রাখি, মোহনবাগান টিম কিন্তু আজকে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল, কিন্তু তারা 5জন বিদেশিকে আজকে স্কোয়াডে রেখেছিল, মানে 4জন প্লেইং ইলেভেনে আছে আর একজন রিজার্ভ বেঞ্চে ছিল 18 জনের দলে। তো আর ইস্টবেঙ্গল টিমে উল্টো দিকে 4জন বিদেশিকে নিয়ে শুরু করে, কারণ তাদের 2জন বিদেশি এখনও অবধি কিন্তু এসে পৌঁছায়নি। তো এইখানে যখন খেলা স্টার্ট হলো, তো সবার প্রথমেই দেখতে পারি মাত্র 3 মিনিটের মাথায় কিন্তু অজয় ছেত্রী তিনি গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়, আর সেখানে অ্যাসিস্ট করে কিন্তু নিশু কুমার। তো বলা যায় ইস্টবেঙ্গল টিম দারুণ একটা শুরু করে। এরপর 17 মিনিটে নাগাদ ইস্টবেঙ্গলের ডিফেন্সের একটা ভুল হয়ে যায়, যেখানে লালচন্দঙ্গার একটা ভুলে সাদিকও কিন্তু গোল করে মোহনবাগান টিমকে সমতায় ফেরায়। তারপরও বলবো, আজকের ম্যাচে কিন্তু কার্লোস কোয়াদ্রাত এই ম্যাচে হাবাসকে টেক্কা দিয়ে চলে গেল। তারপরেই এর মাঝে দেখতে পাই ইস্টবেঙ্গল কিন্তু 3জন বিদেশি খেলোয়াড় হয়ে যায়। আজকে ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপোকে তুলে নিতে হয়, এছাড়াও সৌভিক চক্রবর্তীও কিন্তু ছিল না। আর একটা বাজে নিউজ আছে, সেটি হচ্ছে মোহনবাগানের আনোয়ার আলী ম্যাচের একদম শুরুতেই 5 মিনিটে নাগাদ কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে যায়, তাকে কোচ তুলে নিতে বাধ্য হয়। তো একটা প্রশ্ন আবার হাবাসের ক্ষেত্রেও উঠে আসছে, আনোয়ার আলী সবে চোট থেকে উঠেছে, আর তাকে প্রথম ম্যাচেই বড় ম্যাচে কেন নামানো হলো? তিনি জাতীয় দলের একজন খেলোয়াড়, এই চোট যদি কোনো গুরুতর হয়ে যায় তাহলে কিন্তু জাতীয় দলকে সাফার করতে হবে। আর উল্টো দিকে ইস্টবেঙ্গলের টিমের নাওরেম মহেশ সিংকেও কিন্তু দেখা গেছে মোহনবাগানের খেলোয়াড়রা একাধিকভাবে বিশ্রীভাবে তাকে শারীরিকভাবে ট্যাকেল করেই চলেছে, আর যার জন্য নাওরেমকে লাস্টে হসপিটালাইজডও হতে হয়। তো এখন অবধি কোনো আপডেট নেই নাওরেম কেমন অবস্থায় আছে। এই নাওরেম আর আনোয়ার আলী এই দুজনে কিন্তু জাতীয় দলের সম্পদ, আর এই খেলোয়াড় দুটোর চোট কিন্তু ভারতীয় টিমের জন্য খারাপ খবর, পরবর্তী যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য বয়ে আনতে পারে। তো এবার আবারও ম্যাচে আবার ফিরছি। তো মোহনবাগান টিমে কিন্তু পুরো তারকা সমৃদ্ধ টিম থাকে, যেখানে বিশাল কাইত, আনোয়ার আলী শুরু করে তারপরে উঠে যায় হ্যামিল, থাপা, পেত্তাতোষ, সুভাশিস বোস, সাহেল, দীপক টাংরি, কিয়ান নাসিরি, হেক্টর উৎসে, সাদিকে, এত ভালো ভালো প্লেয়ারের মাঝে ইস্টবেঙ্গলের টিমে কিন্তু তেমন বড় বড় নাম ছিল না, 2-1 জন ছাড়া। তারপরও ইস্টবেঙ্গল টিম কিন্তু এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে চলে গেল। বলা যেতেই পারে রেফারি যদি ঠিকঠাক সিদ্ধান্ত দিত, তাহলে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল টিম কিন্তু 3টে পয়েন্ট পেতে পারত, কারণ একটা জায়গায় দেখাও গেছে ইস্টবেঙ্গলের একটা ন্যায্য পেনাল্টি দেয়নি রেফারি। এছাড়াও একাধিকবার মোহনবাগান টিম যেরকমভাবে ট্যাকেল করেছে তারা রেড কার্ডও পেতে পারে, কিন্তু সেটা রেফারি দেয়নি। পেত্তাতোষ সায়ন ব্যানার্জিকে যেমনভাবে ধাক্কা মেরেছে, তো সেই জায়গায় পেত্তাতোষের কিন্তু একটা রেড কার্ড হওয়ার কথা থাকে, বাট রেড কার্ড তাকে দেয়নি। তো যাই হোক, দুই দলের সমর্থক দুজনই হাসি মুখে বাড়ি ফিরতে পেরেছে, একটা ভালো নিউজ। আর এই মাঝে বলে রাখি কে কে গোল করলো। তো ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল করেছে অজয় ছেত্রী একজন, আর ক্রেটন সিলভা গোল করে, আর মোহনবাগানের হয়ে গোল করে সাদিকু আর পেত্তাতোষ। তো দুটো টিমের কিন্তু ভালোই হলো ডার্বি ম্যাচ আইএসএলে। তো দেখা যাক 10 তারিখ মার্চ মাসে যে ডার্বিটা হচ্ছে সেইটা কেমন হয়, তখন কিন্তু দুটো টিমই ফুল স্কোয়াড পেয়ে যাবে।